ভোটারদের সচেতন করতে কমিশনের বিশেষ কর্মসূচি। হাওড়া ব্রিজ থেকে সাইকেল র্যালি। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এদিন অনুষ্ঠিত হলো এক বিশেষ কর্মসূচি। ইলেকশন কমিশনের পক্ষ থেকে আয়োজিত এই কর্মসূচি সিভিইপি অর্থাৎ সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশন। এই কর্মসূচির মূল লক্ষ্য হল ভোটারদেরকে সচেতন করা, নতুনদের নিবন্ধনে উৎসাহিত করা এবং স্বচ্ছ ভোট নিশ্চিত করা। বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলি তাদের প্রার্থী তালিকা প্রকাশও করেছে। তারপর থেকে ভোট প্রচারে লেগে পড়েছেন প্রার্থীরা। দেওয়াল লিখন থেকে শুরু করে প্রচার সবকিছুতেই উন্মাদনা একেবারে তুঙ্গে। বিভিন্ন রাজনৈতিক দলগুলি তাদের নিজেদের মতন করে প্রচার কাজ সারছেন। তবে শুধুমাত্র প্রার্থীরা নয়, ভোটাররাও যাতে ভালোভাবে নিশ্চিন্তে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন তার জন্য এবার আগাম ব্যবস্থা নেওয়া হচ্ছে কমিশনের পক্ষ থেকে। তবে এবার ভোটারদের ভোট দেওয়ার বিষয় সচেতন করতে এবং নতুন ভোটারদের নিবন্ধনে উৎসাহ দিতে এবং ভোটের দিন যাতে বেশি সংখ্যক মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয় তার জন্যই সকল মানুষকে উৎসাহিত করতে সিভিইপি অর্থাৎ সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন এক বিশেষ র্যালিরও আয়োজন করা হয়। এই সাইকেল র্যালি এদিন হাওড়া ব্রিজ থেকে শুরু করে রামকৃষ্ণপুর ফেরিঘাট অবধি যায়, যেখানে পুলিশ প্রশাসনের কর্তা থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রীরা সকলেই উপস্থিত ছিলেন। সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশন প্রোগ্রাম, যা এসভিইপি নামে অধিক পরিচিত, তা ভারতে ভোটার শিক্ষা, ভোটার সচেতনতা বৃদ্ধি এবং ভোটার সাক্ষরতা প্রসারের জন্য ভারতের নির্বাচন কমিশনের একটি প্রধান কর্মসূচি। এসভিইপি এর প্রাথমিক লক্ষ্য হল সকল যোগ্য নাগরিককে ভোটদানে উৎসাহিত করে এবং নির্বাচনের সময় একটি সুবিবেচিত সিদ্ধান্ত নিতে সাহায্য করার মাধ্যমে ভারতে একটি সত্যিকারের অংশগ্রহণমূলক গণতন্ত্র প্রতিষ্ঠা করা। এই কর্মসূচিটি একাধিক সাধারণ এবং নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক পদক্ষেপের উপর ভিত্তি করে তৈরি, যা রাজ্যের আর্থসামাজিক, সাংস্কৃতিক ও জনতাত্ত্বিক প্রেক্ষাপট এবং পূর্ববর্তী নির্বাচনগুলোতে অংশগ্রহণের ইতিহাস ও তা থেকে প্রাপ্ত শিক্ষার উপর ভিত্তি করে পরিকল্পিত হয়েছে। এদিন র্যালিতে বেরিয়ে এই বিষয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মিডিয়া ইনচার্জ আশিস গোয়েল বলেন, সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশন এক বিশেষ কর্মসূচি। মূলত ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে নিশ্চিন্তে উৎসবের মেজাজে ভোট দিতে পারে সেই কারণেই আমাদের এই কর্মসূচি। কোনো ভয় নয়, ভোট হয়ে উঠুক সাধারণ মানুষের কাছে এক উৎসব। বাংলার মানুষ যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে তার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব রকম ব্যবস্থাই নেওয়া হয়েছে। जो स्वीप कार्यक्रम है, वोटर एजुकेशन और इलेक्टोरल पार्टिसिपेशन कार्यक्रम का आज बड़े पैमाने पे आज हम यहाँ इसको स्टार्ट कर रहे हैं। हमारा ऑब्जेक्टिव ये है कि जो हमारा एक स्लोगन है, चुनाव का पर्व पश्चिम बंगाल का गर्व, हम ये चाहते हैं कि जो इस बार पश्चिम बंगाल का चुनाव है वो बहुत ही फेस्टिव तरीके से मनाया जाए, एक त्यौहार की तरह मनाया जाए, जहां बढ़ चढ़ के हमारा जो यूथ है, 18 से 19 साल वाला नया वोटर है, विमेन है, जो वल्नरेबल ग्रुप हैं, सब लोग बढ़ चढ़ के इस चुनाव में हिस्सा लें। और इसका जो ऑब्जेक्टिव ये है कि वोटर को प्रॉपर जानकारी दी जाए हर चीज़ की और उसको बताया जाए कि किस तरह एक पीसफुल इलेक्शन करवाने के लिए इलेक्शन कमीशन ऑफ इंडिया वचनबद्ध है और वो करवाएगा। ब्यूरो रिपोर्ट, न्यूज নোম্যান্সল্যান্ড, হাওড়া। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।